আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমে। এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। দড়ির পরে আছি, দেখাই করতে পারতেছিলে, বাসায় গেলাম তখন দেখা করতে পারলাম না। হ্যাঁ, আমার তো একটু কথা না। বাংলাদেশের যে থানাগুলাতে যারা যেসব পুলিশ কর্মকর্তা এই থানাগুলাকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করতে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি আবারও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসেন, যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার, যারা ব্যারিস্টার সুমন ভাইকে ফলো করেন, দর্শক যারা আমাকে ভালোবাসেন তাদেরকে সবাইকে ভালোবাসি। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে কেন ব্যারিস্টার সুমন ভাই বেঁচে থাকতে চাচ্ছে না, বেঁচে থাকার জন্য কষ্ট হচ্ছে, ব্যারিস্টার সুমন ভাইকে এমন চাপ সৃষ্টি করছে, ব্যারিস্টার সুমন ভাই হয়তো দুনিয়া তার বেশি দিন থাকবে না, কারণ তার আগাম বার্তা সে পেয়ে গেছে সে, এবং তাকে বারবার করে হুমকি দেওয়া হচ্ছে। এবং সোনারঘাট মাধবপুরে এখন সেই এক ওসির মাধ্যমে, এসপির মাধ্যমে SMS করে থানায় ইনভলভ করে দিয়েছে। তাহলে ভাবেন যে কত বড় এই খুনিরা, হত্যাকারীরা, তাদের কি ধরনের সাহস, কতটুক কলিজা নিয়ে তারা বসত করে এই দেশে। ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো একজন ভালো মানুষকে তারা হত্যা করবে। আসলে তারা যারা ব্যারিস্টার সুমন ভাইকে মারতে চায়, ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যা করতে চায়, তারা ভালো কোনো মানুষ হতে পারে না, দেশের সাধারণ জনগণের তারা না। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে যারা মারতে চায় তারা এই দেশের শত্রু, আমাদের জনগণের সবার শত্রু। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না। ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে যে সমস্ত কথাবার্তা চলতেছে সারা বাংলাদেশে, এখন সারা বাংলাদেশ যেমন একটা থমথমে অবস্থা, তারই একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, তারই একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে সোনারঘাট মাধবপুরে চা বাগানের শ্রমিকরা ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কি আন্দোলন করছে এবং সেই আন্দোলনের প্রতিশ্রুতি ছিল কি, সেই আন্দোলনের প্রস্তুতি ছিল কি, আন্দোলনের ভিতরে কি মিসিং মিডিল করলো এবং কি কথা বললো, এবং তার জন্য থানার থেকে কি ধরনের হুমকি দিল ব্যারিস্টার সুমন ভাইয়ের সেই সাধারণ জনগণকে। দর্শক, আসলে এখানে পুলিশ কি ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে কাজ করছে না বিপক্ষে কাজ করছে হয়তো আপনি আমি জানি না। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ এবং সাধারণ জনগণ সবাই তাকে ভালোবাসে, যার জন্যই এই পুলিশ মহোদয় তাকে ঢাকার থেকে ফোন দিয়ে ডেকে নিয়ে বলছে, স্যার আপনার সাথে কথা আছে, আপনার সেই গোপনীয় ব্যাপারটা জানিয়েছে। তারপরের দিনই ঢাকায় এসে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য, নিজের ভালোর জন্য, তার নিজের সেফটির জন্য সে সাধারণ একটি ডায়েরি করে। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই চা বাগানি শ্রমিকরা আন্দোলনে ব্যারিস্টার সুমন ভাইকে কি বলল। ঘরে ঘরে আগুন জ্বালাবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনিকে, মরতে হয় মরবো আর বাঁচতে হয় বাঁচবো। ব্যারিস্টারকে এভাবে হুমকি দিতেছে, একটা এমপির যখন নিরাপত্তা নাই, তা আমাদের সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা হবে? আমাদের বাগানের অনেক কিছু, এমপি অনেক কিছু, যে নতুন এমপি হয়েছে আমাদেরকে অনেক আগে নিতে এসছে, যে আমাদের পাশে পরিচয় হইতেছে, আমরা তাকে এমপিরা চোখেই দেখছি না, যে আসে হাত মিলাইছে, কিছু জানি না। সুমন ভাই এমপি হওয়ার পরে আমাদের কথা বলে আমাদের পাশে যে আমরা রিং কোড দিছে, চাল দিছে, যে বাগানের মানুষ খাক, বাঁচে থাকুক। এরকম একটা গরিব মানুষকে যে আপনারা হত্যা করবে, গরিবের নেতারে গরিব মানুষের ভাবে হত্যা করবে, এটা কি? ব্যারিস্টারের এই যে হুমকির জন্য যারা এই
হুমকি দিয়েছে তাদের যাতে বিচার চায়। তারা এই ব্যারিস্টার আমাদের চা শ্রমিকের জন্য চাল দিয়েছে, অনেক কিছু। এই 17 দিন 18 দিনের যে আমরা যে চা বাগানে কাজ হয় না, ব্যারিস্টার যে পাশে দাঁড়িয়েছে, না দেওয়া হয়তো আমরা ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই রাজপথে নামবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনি কে এই সুমন ব্যারিস্টারকে এত বড় কথা বলেছে এবং হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিছে। এই লোকরা আমরা চাই, এই লোকরা আমরা দেখতে চাই। এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, যাতে হাত ভেঙে ফেলে, তাকে আমরা দেখতে চাই। এইটার বিচার না পেলে আমরা রাজপথে নামবো এবং এই রাজাকারদের আমরা কালো হাত ভেঙে দিতে চাই। আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর চুনারীঘাটের জেলায় কোনো এমন এমপি নাই। আমরা এই আমাদের ভাগ্য গুণে এমন একটা এমপি পেয়েছি, আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে, সে আমাদের। আমরা জীবনে কোনো এমপির এরকম নমস্কার করতে দেখি না, কিন্তু এই এমপি পাস করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে দাঁড়িয়েছে। আমরা চাই না এই এমপি কে কেউ খুন করার এমন হুমকি দেখ। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এমপি যাতে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকে। অনুরোধ চাই যে তার নিরাপত্তা দেওয়া হোক। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে ব্যারিস্টারের নিরাপত্তা চাই। আমরা সারা জীবন রাজপথে নামতেই থাকবো, হরতাল করতেই থাকবো, মরতে হয় মরবো আর বাঁচতে হয় বাঁচবো। তবে যারা রাজাকার আছে তাদের কালো হাত পুরাই দেয় এবং জ্বলিয়ে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যা করতে চাইছে, যারা হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে একদল তরুণ যুবকরা আন্দোলন করছে এবং সেই তরুণ যুবকরা একথাই বলতেছে, ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি কিচ্ছু হয় আমাদের সারা বাংলাদেশের একযোগে এই আন্দোলন চলবে। আসলে কি এটা হওয়া সম্ভব যে একজন সাধারণ এমপি, একটা ছোট এমপি বলা চলে, যেমন বাংলাদেশের একজন ব্যারিস্টার, সাধারণ একজন ব্যারিস্টার, একটা লোকের জন্য কি সারা বাংলাদেশ গরম হতে পারে? কিন্তু পারে। বাংলাদেশের সাধারণ তরুণ সমাজ, যুবকরা যদি জেগে ওঠে সবই করা সম্ভব। তারা একথাও বলতেছে যে কারা হুমকি দিচ্ছে, কারা এই ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের পিছে কারা কারা, এবং তারা একথাও বলতেছে যে আমাদেরকে পুলিশ সহযোগিতা যদি না করে, পুলিশই যদি তদন্ত করে বাইর না করে, তাহলে আমাদের আইনানুগ ব্যবস্থা আমরা নিজেই নেব। তো এটা কি ভাবতে পারছেন? নতুন সমাজ, নতুন তরুণ সমাজরা, তরুণ যুবকরা যদি এই কথা বলে, হয়তো ওখানে আরো মর্মান্তিক ঘটনা হতে পারে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে এতটাই তারা ভালোবাসে যে কোনো কথা তারা মুখ থেকে বলে ফেলতেছে। তা বেশি কথা বলবো না, চলুন সেই ভিডিওটি দেখি যে সেই তরুণ যুবকরা ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কি আলোচনা করতেছে এবং তারা যে আন্দোলনের মধ্যে কি ধরনের কথা উল্লেখ করছে। চলুন, আসলে এটা কি দেশ বিরোধী না কি সমাজ বিরোধী, না আসলে কি কথা বলতেছে, তাদের রক্ত গরম, সেই বিশেষ তারা স্লোগান দিচ্ছে। তা চলুন আমরা সেই স্লোগানের কথাগুলো শুনি। সাদা কাপড় লাগিয়ে মাঠে কেন ঘুরাচ্ছেন? আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে ওনাকে মারার জন্য। এই জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক ভাই, আমরা মরার জন্য প্রস্তুত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হুমকি দিচ্ছে মারার জন্য। এর জন্য আমরা আম জনতা এবং কৃষক, দিনমজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারক, তারপরে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে মারক। আমরা সন্দেহ কাউকে করি না, সন্দেহ যদি করতাম যে জানতাম আমরা মাধবপুরের লোক, আমরা যে সুমন ভাইয়ের লোক, আমরা যে আসলে জানতাম মুখে কইছে আমরা এর করতে নিয়ে করতাম, করতে নেওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা আমরা করতেছি। যদি আমরা এমন কোন লোক জানতাম, হ্যাঁ, যত বড় মস্তানি হোক, যত বড় নেতা হোক, যত বড় কিছু হোক, এর দাঁত ভাঙা জবাব না পারতাম। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো এমপি ওই বাংলাদেশের ভিতরে কোনো লোক নাই। ব্যারিস্টার সাইদুল সুমনের মতো লোক
এমন লোক একটা হইতে পারে। 24 ঘন্টার পরে আমি মাধবপুর উপজেলা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এতটুকুই বলবো, আমরা রাজপথ ব্যারিকেড দিব। যদি সুমন ভাইয়ের সেই হত্যাকারীদের যারা হত্যার জন্য হুমকি দিয়েছে, হুমকিদাতাদের যদি না ধরে প্রশাসন, তাহলে আমরা মাধবপুরের রাজপথ ব্লক করব। আমরা উপজেলা ছাত্রলীগ সহ প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের নিয়ে আমরা রাজপথ ব্যারিকেড দিব। রাজপথে তার জবাব দেওয়া হবে। আমরা আমাদের মাননীয় সংসদ, আমাদের সম্পদ, সারা দেশের সম্পদ, আমরা এই সম্পদকে হারাতে চাই না। আমি মনে করি একজন ছাত্রলীগের নগণ্য কর্মী হিসেবে আমি যাকে ফলো করি, আমি ছাত্রলীগের অগ্রজ হিসাবে, আমি বড় ভাই হিসাবে, আমি আমার নেতা সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই। কোনো কিছু হয় দেশ পূর্ণ হয়ে যাবে। আয়নারা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ব্যারিস্টার আমাদের রক্তের মানুষ, ব্যারিস্টারের কোনো কিছু হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। মাধবপুরের সাথে সিলেটের সাথে দেশ বিচ্ছিন্ন করে দেবে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।